আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিম লার্ন ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো VLOOKUP-এর ব্যবহার এবং VLOOKUP ব্যবহার করে কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করবেন বা রেজাল্ট শিট বের করবেন। তো চলুন দেখা যাক। এই দেখেন, এখানে আমার রোল নাম্বার দেওয়া আছে, বা শুধু রোল নাম্বার দিয়েই কিভাবে আমরা একটা স্টুডেন্টের তথ্য বের করব। এখানে রোল নাম্বার আছে 25-21। আমরা রোল নাম্বারটা একটু চেঞ্জ করে দেই, 25-17 দিয়ে আমরা শুধু ইন্টার প্রেস করি। দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে এবং তার সাবজেক্টের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে গেছে টোটাল সহ। আবার যদি আমরা চেঞ্জ করি দেখেন 25-20 ইন্টার। এই তো আমরা তার নাম, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং তার সাবজেক্টে সে কোন বিষয়ে কত সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এবং টোটাল সহ চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এরকম একটি রেজাল্ট শিট কিভাবে দেখব বা কিভাবে বানাবো, এরকম একটি রেজাল্ট শিট বানানোর নিয়মটি আজকে আমরা জানবো VLOOKUP-এর মাধ্যমে। তো চলুন শুরু করি। প্রথমে আমি ফরম্যাটটি সাজিয়ে নিব। সেম এই ফরম্যাটটি আমি সাজিয়ে নিব, আমি পাশেই করছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি তিনটা সেল একত্র করে মার্জ করে নিব, মার্জ এন্ড সেন্টার করে নিব, যার ফলে এই যে ছোট ছোট এক একটা সেল, এখন দেখেন এটা কিন্তু একটা সেল হয়ে গেছে। এদিকে খেয়াল করেন, L6, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে L6। আর এদিকে খেয়াল করেন, এই সেলের নাম হচ্ছে L7, অর্থাৎ এইখানে তিনটা সেল মিলে কিন্তু একটা সেল হয়ে গেছে। তো আমরা লিখে নেই মার্ক শিট অফ স্টুডেন্ট এবং একটি গড় আমরা এটাও মার্জ এন্ড সেন্টার করে নেব, SSC এক্সাম 2022 হয়ে গেল। দেন এদিকে লিখব ইন্টার রোল, তারপর লিখব স্টুডেন্ট নেম, তার ফাদার্স নেম, তার মাদার্স নেম। ফাদার্স নেম এন্ড মাদার্স নেম লেখা হয়ে গেলে এদিকে আমরা এই সেলগুলোকে মার্জ এন্ড সেন্টার করে নেব এবং এই সেলগুলোকে আমরা এক একটা করে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে নেব। মার্জ এন্ড সেন্টার করে নেব। আমরা এই দুইটা সেল একত্র করে এখান থেকে অল বর্ডার, ফন্টের ঘর থেকে এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে নেব। আমরা এই দুইটা সেলকে সিলেক্ট করে একসাথে দিয়ে এখানে এই ফন্টের ঘর দেখতে পাচ্ছেন, এই ফন্টের ঘর থেকে এই যে এইখানে ক্লিক করে আমরা অল বর্ডার অপশনটি সিলেক্ট করে নেব। হয়ে গেল আমাদের অল বর্ডার। আমরা এইখান থেকে এই ঘর তিনটা একসাথে করতে পারি। এখন আমাদের অল সিলেক্টে আছে, অল বর্ডার সিলেক্ট করা আছে, আমরা শুধু এখানে ক্লিক করে দেব, অল বর্ডার সিলেক্ট হয়ে গেল। আমরা লেখাগুলো মার্জ এন্ড সেন্টার করে দিই, মার্জ এন্ড সেন্টার এন্ড মিডিল, লেখাগুলোকে মিডিল এবং সেন্টার করে দিলাম এবং এই লেখাগুলোকেও আমরা মিডিল করে দেই। সেন্টার আগেরই করা ছিল, একটু বোল্ড করে দেই। এখন এদিকে আসি, আমরা সাবজেক্টের নামগুলো লিখে নেই। বাংলা ট্যাব দিয়ে আমরা আরেকটি সেলে যাই, ইংলিশ, ম্যাথ, ICT, দেন টোটাল। আমাদের লেখা হয়ে গেলে আমরা এই সেলগুলোকে সিলেক্ট করব। দেন এই সেল এবং নিচে আরেকটি সেল, অর্থাৎ ডাবল সেল, আমরা দুইটা করে সেল সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে দেব। এখান থেকে মার্জ এন্ড সেন্টার করা ছিল, আমরা এখান থেকে অল বর্ডার করে দিব। অল বর্ডার করে দেওয়ার পর এগুলো একটু বোল্ড করে দেব। দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে একটা কালার দিয়ে দিব, একটা ফিল কালার। এই যে এইখান থেকে আমরা ফন্টের ঘর থেকে আমরা এখানে, এটা হচ্ছে ফন্ট কালার, আমরা ফন্ট কালারের পাশে ফিল কালার অপশনটি পেয়ে যাব। এখানে ক্লিক করে আমরা একটি কালার দিয়ে দিব। কালার দিয়ে দেওয়ার পর হয়ে গেল। আমরা সিলেক্ট করে হেডলাইন
যেহেতু এটাকে একটু ফন্টটা আমরা বড় করে দিতে পারি, এখান থেকে ক্লিক করে আমরা ফন্টটা বড় করে দিই। ফন্ট বড় করে দেওয়ার ফলে হলো কি লেখাগুলো ভিতরে চলে গেল বা দেখা যাচ্ছে না। এখান থেকে যে উপরে যে আমরা কলামগুলো আছে এই কলামগুলো থেকে সিলেক্ট করে বা এই কলামগুলোর যে এখানে যে চিহ্নটি আসবে, আসার পর এখান থেকে আমরা টেনে এগুলো এই দেখেন বড় করে দিচ্ছি। দেন আমার লেখাগুলো এখন কিন্তু আসছে। তো আমরা যদি এখানে যে ইংলিশের ঘরটা একটু ছোট হয়ে গেল, ইংলিশের ঘরটা বড় করতে চাই, এখান থেকে বড় করতে হবে। ম্যাথের ঘরটাও আইসিটি ঘরটা একটু বড় হয়ে গেছে, কারণ এই যে আমার এই হেডলাইনটা বড় করার জন্য। তো আসি, আমাদের হয়ে গেল ফরম্যাট। আমরা ফরম্যাটটি তৈরি করে ফেলছি, অর্থাৎ আমরা যে ফরম্যাটে কাজ করব বা যে ফরম্যাটে আমাদের তথ্যগুলো নিয়ে আসবো আমাদের সেটা এখন তৈরি হয়ে গেছে। আমরা এখন একটি রুল, এই যে এখানে একটি রুল বসাবো, 25-20 বসাই। এখন যে রুল অনুযায়ী যে আমাদের তথ্যগুলো আসবে এগুলোর জন্য আমাদের একটা ডাটাবেস লাগবে। এখন আমরা ডাটাবেস কোথায় পাবো? আমি কাজ সুবিধার্থে এখানে যে শীটে কাজ করছি, আমি শীট 2 এ আমি আগে থেকে একটি ডাটাবেস তৈরি করে রাখছি, অর্থাৎ রুল, স্টুডেন্ট নেমস, ফাদার্স নেমস, মাদার্স নেমস, তাদের যে সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি অ্যান্ড টোটাল আমি একটি ডাটাবেস আগে তৈরি করে রাখছি। আর ডাটাবেস তৈরি করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, যদি আপনারা ডাটাবেস তৈরি করতে না পারেন তো অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নেবেন। সো যেহেতু আমার ডাটাবেস তৈরি আছে এবং আমার ফরম্যাট তৈরি হয়ে গেছে, এখন আমি এখানে VLOOKUP-এর ব্যবহারটি করব। তো VLOOKUP-টি ব্যবহার করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, এক্সেলে যে কোনো সূত্র লেখা এখানে ইকুয়াল লিখতে হবে। ইকুয়াল VLOOKUP লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন খেয়াল করেন আমার এখানে কোন অনুযায়ী তথ্যটা আসবে। এই যে রেজাল্ট, এই যে সরি এই যে রুল, যে রুল আছে এই রুল অনুযায়ী কিন্তু আমার এখানে তথ্যটা আসবে। সো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যে রুলের যেই সেলটা আছে বা যে ঘরটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে এসে পড়ছে দেখছেন L10। তো আসার পর আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পর আমরা চলে যাব আমাদের ডাটাবেসে। আমাদের যে আগে একটি শীটে আমি ডাটাবেস করে রাখছি সেই ডাটাবেসে চলে আসছি। খেয়াল করেন এখানে আমার শুরু হয়েছে কোথা থেকে, এখানে রুল থেকে শুরু হয়েছে এবং টোটাল 50 হয়েছে। সো আমি এখানে রুল থেকে সিলেক্ট করে আমার যে সম্পূর্ণ ডাটাবেস আমি সম্পূর্ণ ডাটাবেসই সিলেক্ট করে নেব। সম্পূর্ণ ডাটাবেস সিলেক্ট করেছি, দেখছেন রুল থেকে একদম টোটাল পর্যন্ত শেষ পর্যন্ত যে কয়টা ডাটাবেস আমি সবগুলো সিলেক্ট করে নিছি। এখানে ডাটাবেস সিলেক্ট করার পর উপরে খেয়াল করেন আমার যে ফাংশন ঘরটি রয়েছে এই ফাংশন ঘরটিতে এখানে দেখতে পাবেন, এইখানে শেষে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর আমার এইখান থেকে গুনবেন যে এটা রুলের ঘর হচ্ছে 1 2 3 4। এইভাবে যদি গেলে আপনারা খেয়াল করেন আমার এখানে রুল যেহেতু আছে আমার দরকার নাম, অর্থাৎ স্টুডেন্ট নেম। তাহলে স্টুডেন্ট নেম প্রয়োজন হলে সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আমি ক্লিক করে কমা দিব। কমা দেওয়ার পরে আমার স্টুডেন্ট নেমের ঘরটা হয়েছে 2 নম্বরে। প্রথমে আছে রুল এবং 2 নম্বর রয়েছে স্টুডেন্ট। তো এখানে আমি 2 লিখব এবং কমা দিব। তারপর এদিকে খেয়াল করবেন একটি 0 দিব। 0 দেওয়ার পর আমি একটি ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর এন্টার ক্লিক করব। দেখেন এদিকে নাম চলে আসছে 25-20। এদিকে যদি খেয়াল করেন এই 25-20, এই যে 25-20 নাম হচ্ছে সুমন, সেটা এখানে অটোমেটিকলি ভাবে চলে আসছে। তো এখন আমি ফাদার্স নেমটি নিয়ে আসি, সেম আগের সূত্রটি প্রয়োগ করব। ইকুয়াল VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট আমার যে রুলের সেলটি রয়েছে সেটা সিলেক্ট করব এবং কমা দিব। আবারও চলে যাব আমি আমার ডাটাবেসে। আবারও এই রুল থেকে অর্থাৎ আমার ডাটাবেসের সম্পূর্ণ ঘরটি আমি সিলেক্ট করে নেব বা সম্পূর্ণ ডাটাবেস সিলেক্ট করে নেব। তারপর এই ফাংশনের থেকে বা ফাংশন ঘর থেকে এখানে সিলেক্ট করে কমা দিয়ে, তখন আমার নেম ছিল 2 নম্বর ঘর, এখন আমার ফাদার্স নেম রয়েছে 3 নাম্বার। সো আমি 3 দেব, আবারও কমা দিব, 0 দিব এবং ব্র্যাকেট ক্লোজ দিব বা ব্র্যাকেট শেষ করব। এখানে একটি ব্র্যাকেট দেওয়া আছে, এখানে আরেকটি ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তারপর এন্টার দিব। এখানে আমার ফাদার্স নেমটি চলে আসছে। আবারও যাই আমরা মাদার্স নেম নিয়ে আসার জন্য যাব। ইকুয়াল VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট
রুল। আমরা বারে বারে রুল নং কেন দিচ্ছি বা রুলের যেই সেলটা আছে আমরা কেন দিচ্ছি, কারণ এইখানে যে আমরা রুলটা বসাবো সেই রুলের উপর ভিত্তি করেই তো আমাদের সমস্ত ডাটা বা তথ্য চলে আসবে। তার জন্য আমরা এখানে সেই রুলের ঘরটা বা যেখানে আমরা রুল বসাবো সেই সেলটা বারবার সিলেক্ট করে নিচ্ছি। সো কমা দিচ্ছি, আবারও যাচ্ছি আমার ডাটাবেস শিটে, আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি আমার ডাটাবেস শিটটি। এখন যদি আসি কমা দিই, এখন আমার মাদার্স নেমটি রয়েছে 4 নাম্বার ঘরে, আমি 4 দিয়ে আবারও কমা দিয়ে আবার 0 দিতে হবে এবং কমাও দিতে 0 দিতে হবে, ব্র্যাকেট দিয়ে তারপর আবার এন্টার দিতে হবে। তো আমার চলে আসলো ফাদার্স নেমস মাদার্স নেম দুইটাই। এখন সাবজেক্টের ক্ষেত্রে আসি বাংলা। সো আমি বাংলা কিভাবে বাংলার মার্কটা এখানে কিভাবে নিয়ে আসবো, সো সেম একই, আমরা আবারও একই রকম বা একই সূত্র বসাবো, vlookup ফার্স্ট ব্র্যাকেট, এই যে প্রথমে আমরা রুলের ঘরটি সিলেক্ট করে নেব বা রুল যেখানে বসাবো সেই সেলটি সিলেক্ট করে নেব, একটি কমা দিব। অবশ্যই সূত্র নিখুঁতভাবে করতে হবে, যদি একটু কমা বা বিন্দুমাত্র ভুল হয় তারপরে কিন্তু আমরা সূত্রটি বা আমাদের যে সঠিক আনসার আসবে না বা এরর দেখাবে। তার জন্য আমরা শুষ্কভাবে কাজগুলো করব। তো আমরা আবারও ডাটাবেস সম্পূর্ণটাই সিলেক্ট করে, আমরা বারবার কিন্তু আমাদের ডাটাবেস সম্পূর্ণটাই সিলেক্ট করতে হচ্ছে এবং এখানে ফাংশনে করে এসে সবার শেষে যে সংখ্যাটা আছে তারপর কমা দিয়ে লিখতে হচ্ছে। আমাদের বাংলা কয় নাম্বার ঘরে আছে খেয়াল করেন, 1 2 3 4 5। তো আমি 5 দিব, আবারও কমা দিব, আবারও 0 দিব, আবারও ব্র্যাকেট ক্লোজ করব। এখন আবারও এন্টার দিব, আমার চলে আসছে বাংলা সাবজেক্ট, লেখাগুলো কানিতে আসতেছে, এক সাইডে আসতেছে। তো আমি এখান থেকে মিডল এন্ড সেন্টার করে নিচ্ছি, যার ফলে লেখাগুলো এখান থেকে ভিতরে আসবে। সো এখানে যেভাবে আসলো বাংলা, এখানে যেভাবে বাংলাটা আসলো ঠিক সেমভাবে আমরা এখানে ইংলিশও নিয়ে আসবো। সো ইংলিশও লিখি আমরা ইকুয়াল vlookup ফার্স্ট ব্র্যাকেট রুল, যে সেলটা আছে সেটা কমা, আবারও যাব আমাদের ডাটাবেস শিটে এবং অল সিলেক্ট করব, আবারও শেষে এখানে এসে কমা দিয়ে 6 দিয়ে কমা দিয়ে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, ইংলিশ ম্যাথ, অর্থাৎ সবগুলো কন্ডিশনই একই রকম হবে। then total same equal b look up first bracket run long that comma, আবারও চলে যাচ্ছি ডাটাবেস, আবারও এখানে কমা 9 কমা 0 ক্লোজ এন্টার। এখন দেখেন খেয়াল করেন আমি সবগুলো সেম একই সূত্র বা vlookup ইউজ করে সমস্ত কিছু নিয়ে আসছি। এখন দেখেন নিয়ে আসছি সঠিক হলো কিনা সেটা দেখার জন্য আমি এখানে রুলটা চেঞ্জ করি। এখানে আছে 25 20, আমি 25 17 এন্টার দেই। দেখেন অটোমেটিকলি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, এই যে নাম চেঞ্জ হয়ে গেছে সৈটি, ফাদার্স নেম আয়নাল, মাদার্স নেম সালমা, তার সাবজেক্ট বাংলাতে 75 পেয়েছে, ইংলিশে 65, ম্যাথে পেয়েছে 49, 80 36টা, টোটাল 225। দেখেন আমি যখন ডাটাবেসে খেয়াল করি রুলটা দিয়েছিলাম তার কত 25 17, খেয়াল করেন এই তো 25 17, তার নাম সুইটি, ফাদার্স নেম আয়নাল, মাদার্স নেম সালমা এবং তার 75 65 49 36 এবং 225 দেখছেন একদম এসেল। এখানে আমি অল্প সংখ্যক কিছু ডাটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য দেখিয়েছি। এখানে যখন একটা স্কুল বা কলেজের 2 থেকে 300 স্টুডেন্টের তথ্য থাকবে তখন কিন্তু বের করলে বা এই লুকআপ ব্যবহার করলে vlookup ব্যবহার করলে আমাদের জন্য কাজ অনেক সহজ এবং দ্রুত হয়ে যাবে। তো আসি আমরা খেয়াল করি, এখানে আমরা আরেকটু রুল চেঞ্জ করি, এখানে 25 22 এন্টার দেই। দেখেন 25 22 এন্টার দেওয়ার পর সবগুলোতে 0 0 কেন আসলো এদিকে খেয়াল করেন। 25 22, এই যে 25 22 আমার কোনো রেজাল্ট নাই বা আমি কারো নাম এখনো বসাই নাই, যার ফলে এখানে 0 0 আসছে। আমি যদি 25 22 21 দেই 25 21, তাহলে দেখেন নেমস হালিম, ফাদার্স নেমস শাহাদত, মাদার্স নেমস হেলেনা এবং সে কোন নম্বরে কত পেয়েছে, টোটাল কত পেয়েছে এদিকে খেয়াল করেন, যে হালিম শাহাদত সে কোন নম্বরে কত পেয়েছে সেখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ খেয়াল করেন 25 55 এন্টার দেই, এখানে এরর দেখাচ্ছে। এরর কেন দেখাচ্ছে 25 55,
দেখে খেয়াল করেন আমার যে ডাটাবেসটা শুরু হয়েছে বা আমার ডাটা যে পেজটা আছে সেখানে রুল কি 2555 নামে কোনো রুল রয়েছে নাই। আমার এখানে রুল রয়েছে 2512 থেকে 2524 পর্যন্ত, যার ফলে এখানে এরর সমস্যাটি দেখাচ্ছে। আমি 2512 যদি এখানে দেই, দেখেন আমার যে মাহবুবের রেজাল্টটা আছে বা তার নাম সহ রেজাল্টটা এসে পড়েছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে ভিলুকাপের ব্যবহার এবং ভিলুকাপের ব্যবহার করে যে কোনো একটা স্টুডেন্টের ডাটাবেস থেকে একটা তথ্য খুঁজে বের করতে পারবেন, বা অনেক বড় ডাটাবেস থেকে এইভাবে তৈরি করে একটি তথ্য খুঁজে বা সহজে বের করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।